आज पवित्र जिलहज्जातुल हाराम शरीफेर चतुर्थ जुमा माঝখানে আর কোনো जुमा নাই। आगामी बृहस्पतिवार पवित्र कुरबानिर दिन 10 जिलहज। एजন্য आज আপনাদের খেদমতে আমি কুরবানির তাৎপর্য এবং প্রয়োজনীয় কিছু মশালা মশাইল আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বাকি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের 6 নম্বর সূরা আনআম 8ম পারার 162 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। যে আয়াত করিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরশাদ করেন, আল্লাহ জাল্লা শানহু তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল, এই মাহবুব আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার হায়াত, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্যই আমাদের হায়াত, আমাদের মৃত্যু, আমাদের নামাজ, আমাদের আমল, আমাদের কোরবানি সব আল্লাহর জন্য। তো এই আয়াত আমি তেলাওয়াত করেছি। বাকি কোরআনুল কারীমে আরও অনেক আয়াত রয়েছে এই কোরবানির ব্যাপারে, যেখানে আলোচনা হয়েছে। সূরাতুল হজের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির আলোচনা করেছেন। এবং কোরবানির যে জানোয়ার, কোরবানির যে পশু, এটাকে শাআইরুল্লাহ বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার নিদর্শন বলা হয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির পশুকে নিদর্শন বলেছেন আল্লাহ তাআলার। এবং আল্লাহ তাআলার যে নিদর্শনগুলো রয়েছে, এই নিদর্শনগুলোকে তাজিম করার জন্য নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। এবং মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর নিদর্শনকে তাজিম করবে, ইজ্জত করবে, এটা ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তাদের কলবের তাকওয়া। এটা কলবের তাকওয়া হচ্ছে আল্লাহর নিদর্শনকে তাজিম করা। সেই নিদর্শনের মধ্যে কোরবানি একটি আল্লাহ তাআলার নিদর্শন। এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ ত্যাগ করে যখন মদিনা শরীফ তশরিফ নিয়ে যান, হিজরত করে, তখন থেকে আমার নবীজি মদিনায়ে মুনাওয়ারার মধ্যে 10 বছর ছিলেন। মদিনায়ে তৈবার মধ্যে নবীজি 10 বছর অবস্থান করেছেন। আমার নবীজি প্রতি বছরই কোরবানি দিয়েছেন। তাহলে দেখেন কোরবানির কত বেশি গুরুত্ব। এবং ইবনে মাজ্জাহ শরীফের মধ্যে হাদিসে পাক এসেছে, ইবনে মাজ্জাহ শরীফের 3123 নম্বর হাদিস, হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবান করেছেন, যাদেরকে আর্থিকভাবে যোগ্য করেছেন, তারা যদি কোরবানি না দেয়, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তারা যাতে ঈদগাহে না আসে, সামর্থ্য থাকার পরও যদি কোরবানি না দেয়। তাহলে দেখেন কোরবানির কত বেশি গুরুত্ব। এবং এই কোরবানি যে আমরা করি, এই কোরবানির আমলটা কত বেশি সওয়াবের, কোরবানির আমলটা কত বেশি কল্যাণের, একটু চিন্তা করে দেখেন। হযরত সাইয়্যিদানা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী, ওনার থেকে বর্ণিত হাদিস। এই হাদিসে পাক কেন ইবনে মাজ্জাহ শরীফের মধ্যে আছে, 3127 নম্বর হাদিস। এটা মিশকাত শরীফের মধ্যে এসেছে। হযরত সাইয়্যিদানা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবাগণ বর্ণনা করলেন, নবীজির সাহাবায়ে কেরাম নবীজি থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি,
হুজুর এই যে কোরবানি করা হয়, এই কোরবানি এটা কোন ধরনের আমল, এটা কি আমল? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে কোরবানি দিয়ে থাকো, এই কোরবানি এটা হচ্ছে তোমাদের বাবা হযরতে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই কোরবানিটা হচ্ছে হযরতে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তখন এই সুন্নাতের কথা শুনে ক্বালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই কোরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে? হুজুর আমরা বুঝলাম এটা হযরতে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তো এখানে আমাদের জন্য কি রয়েছে, এখানে আমরা কি পাবো? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবীরা রে শুনো, এই কোরবানি যে তোমরা দিয়ে থাকো, কোরবানির পশু যে তোমরা জবাই করে থাকো, ওই পশুর শরীরের মধ্যে যত পশম আছে, যত লোম আছে, প্রতিটা লোমে লোমে তোমাদেরকে সওয়াব দেওয়া হবে। বিকুল্লে শারাতিন হাসানা, প্রত্যেকটা লোম, প্রত্যেকটা পশমে তোমাদের জন্য পুণ্য রয়েছে, সওয়াব রয়েছে, নেকি রয়েছে। তখন সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা সুফ, আয় আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভেড়ার ব্যাপারে? অর্থাৎ আমাদের এখানে হালাল যে জানোয়ার আমরা জবাই করে থাকি, তার মধ্যে একটি পশু হচ্ছে ভেড়া, ছাগলও আছে, দুব্বো আছে, ভেড়া। ভেড়ার শরীরের মধ্যে পশম বেশি। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা সুফ, হুজুর ভেড়ার মধ্যে? আমার নবীজি ইরশাদ করেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। হ্যাঁ, ভেড়া যদি কোরবানি দিয়ে থাকো, এই ভেড়ার যতগুলো লোম আছে, ভেড়ার প্রতিটা লোমে লোমে তোমাদেরকে পুণ্য আর সওয়াব দেওয়া হবে। এবার দেখেন কোরবানি, পবিত্র কোরবানির কত বেশি গুরুত্ব। আম্মাজান উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিস কানা, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আমিলা ইবনু আদমা ইয়াউমান নাহার, কোরবানির দিন ফরজ ইবাদতের পর যে ফরজ ইবাদতগুলো আছে কোরবানির দিন, এই ফরজ ইবাদতের পর যত আমল আছে, কোরবানির দিন আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল হচ্ছে কোরবানি। এহরাকুদ্দম, হেরাকাতুদ্দম, রক্ত প্রবাহিত করা, পশুর রক্ত প্রবাহিত করা, এটা আল্লাহ তাআলার কাছে এই ফরজ ইবাদতের পরে সব চাইতে পূর্ণ উত্তম আমল এই বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে। দেখেন আল্লাহর কাছে প্রিয় আমল এটি, সবচাইতে প্রিয়। তখন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইরশাদ করেন, হে আমার উম্মতেরা শুনো, এই যে তোমরা কোরবানি দিয়ে থাকো, এই কোরবানির যে জানোয়ার তোমরা জবাই করো, এই জবাইকৃত কোরবানির পশুর লায়াতি ইয়াউমাল কিয়ামাতে মিন কুরুনহা, এই কোরবানি আল্লাহর দরবারে আসবে তার শিং নিয়ে, ও আজলাফেহা এবং তার খুর নিয়ে, ও আশারেহা এবং তার পশম নিয়ে। আল্লাহর দরবারে তার খুর, তার পশম, তার খুরা, এগুলা নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। তাহলে দেখেন এই কোরবানির জানোয়ার আল্লাহর কাছে যখন এগুলো নিয়ে উপস্থিত হবে, আল্লাহর কাছে প্রিয় আমল যদি আমরা এটা করতে পারি, তাহলে এটা আমাদের জন্য বড় নাজাতের উসিলা। এবং নবীজি আরো ইরশাদ করেন, এ আমার উম্মত তোমরা শুনো, যে এই কোরবানির দিন যে কোরবানি দেওয়া হয়, ইন্না দামা, এই যে রক্ত, লায়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাল আরদা, এই যে কোরবানি পশু জবাই করার সময় যে রক্ত মাটিতে পড়ে, বলতেছে মাটিতে এই কোরবানিকৃত জবাইকৃত পশুর রক্তের ফোঁটা, প্রথম ফোঁটা পড়ার আগে আগে এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। দেখেন কোরবানির কত ফজিলত রয়েছে। এই কোরবানি যে আমরা দিয়ে থাকি, আমরা যদি কোরবানি ঠিকভাবে দেই, এই কোরবানি এটা আমাদের জন্য নাজাতের ওসিলা, আল্লাহর তাকাররুব। কোরবান এটা কোরবান থেকে আল্লাহর নৈকট্য লাভ করা, এই কোরবানির মধ্য দিয়েই আল্লাহর নৈকট্য লাভ করা হয়। তাহলে এই কোরবানি সংক্রান্ত আমি আপনাদের মাঝে কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মশালা মশাইল আরজ করব। কোরবানি কার উপর ওয়াজিব? প্রথমে কোরবানি কার উপর ওয়াজিব?
এটা যদি আমরা দেখি তো কোরবানি ওয়াজিব হওয়ার জন্য প্রথমে মুসলমান হতে হবে। 1 নম্বর মুসলমানের উপর কোরবানি ওয়াজিব, ও মুসলিমের উপর কোরবানি ওয়াজিব নয়। 2 নম্বর হচ্ছে স্বাধীনের উপর কোরবানি ওয়াজিব, পরাধীনের উপর নয়। স্বাধীন মানে যেমন মনে করেন আমরা মুক্ত, কেউ কারাগারে আছে, বন্দীদের জন্য কোরবানি ওয়াজিব নয়। 3 নম্বর মুকিম হতে হবে, মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। মুকিম মানে নিজের আপন স্থানে অবস্থানকারী হতে হবে, সফরের মধ্যে নয়। 4 নম্বর হচ্ছে এই যে আপনি কোরবানি দিবেন, আপনাকে বালেক হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, নাবালেকের উপর কোরবানি ওয়াজিব নয়। 5 নম্বর হচ্ছে মালেকে নেশাব হতে হবে, নেশাব পরিমাণ মালের অধিকারী হতে হবে, সম্পদের অধিকারী হতে হবে। যারা মালেকে নেশাব নন, নেশাব পরিমাণ সম্পদের অধিকারী নন, তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। আচ্ছা, তাহলে কোরবানির মধ্যে কোন কোন পশু ব্যবহার করা যাবে এবং ওই পশুগুলোর বয়স কত হতে হবে, আর গয়াল দিয়ে কোরবানি হবে কিনা, এই একসাথে 3টা প্রশ্নের উত্তর আমি আপনাদের খেদমতে আরজ করতেছি। কোরবানি করা হয় হালাল পশু যেগুলো আছে, এই হালাল পশুর মধ্যে 6 প্রকারের পশু দিয়ে কোরবানি করা হয়। 6 প্রকারের। প্রথমত ওট, দ্বিতীয়ত গরু, তৃতীয়ত মহিষ, চতুর্থত ছাগল, পঞ্চম দুব্বা, তারপর হচ্ছে ষষ্ঠ বেড়া। এই 6 প্রকারের পশু দিয়ে কোরবানি হবে। বাকি অন্য পশু হালাল হলেও এগুলা দিয়ে আর কোরবানি হবে না। এই 6 প্রকারের পশু, এই 6 প্রকারের পশুর মধ্যে উট, এই পশুর বয়স হতে হবে পরিপূর্ণ 5 বছর চন্দ্রমাস হিসেবে, একদিন কম হলেও হবে না। পরিপূর্ণ 5 বছর হতে হবে উটের বয়স। আর গরু এবং মহিষ এগুলোর বয়স হতে হবে 2 বছর, পরিপূর্ণ 2 বছর। 2 বছর থেকে একদিন কম হলেও এগুলা দিয়ে কোরবানি হবে না। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর বয়স হতে হবে পরিপূর্ণ 1 বছর। হ্যাঁ, তবে দুম্বা এবং ভেড়ার ব্যাপারে কথা হলো যে দুম্বা বেড়া দূর থেকে দেখলে হৃষ্ট পুষ্ট মোটায় 1 বছর মনে হলে এই পশু দিয়ে কোরবানি হয়ে যাবে, যদিও বা 6 মাসের বাচ্চা হয়। ভেড়া এবং দুম্বার ব্যাপারে খেয়াল রাখবেন মশলা, ভেড়া এবং দুম্বার ব্যাপারে 1 বছর হয় নাই, কিন্তু দেখতে 1 বছরের মতো লাগে দূর থেকে হৃষ্টপুষ্ট, এই পশু দিয়ে হবে। কিন্তু ছাগল হবে না, ছাগল পরিপূর্ণ 1 বছর হতে হবে। ছাগলের বয়স 1 বছরের 1 দিন কম হলে চন্দ্রমাস হিসেবে তাও কোরবানি হবে না। এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বয়সের ব্যাপারটা। হ্যাঁ, এখানে আমরা তো জানি না, আমরা তো অনেকে লালন পালন করি আর অনেকে লালন পালন করি না, আমরা বাজার থেকে কিনবো। এই গরু এবং মহিষের বয়স 2 বছর হয়েছে কিনা আমরা কেমনে জানবো? তাহলে বয়সের ব্যাপারে দেখতে হলে আপনার দাঁত দেখেন, বিভিন্ন উপায় আছে। হ্যাঁ, তারপরেও যদি আপনি মোটা টোট তাজা দেখে 2 বছর মনে করতেছেন আর বিক্রেতা বলতেছে 2 বছর, কিন্তু বিক্রেতা জানে যে এটা 2 বছর হয় নাই। বিক্রেতা নিজে জানে 2 বছর হয় নাই, ব্যাপারী জানে এটা 2 বছর পরিপূর্ণ হয় নাই, কিন্তু 2 বছর বলে চালিয়ে দিল, তাহলে কোরবানি দাতার কোরবানি হয়ে যাবে, গুনাহগার হবে বিক্রেতা। আচ্ছা, এখানে 3 নম্বর হচ্ছে গয়াল দিয়ে কোরবানি হবে কিনা। না, গয়াল দিয়ে কখনো কোরবানি হবে না, যদিও বা ইদানিংকালে এই গয়াল খামারিরা লালন পালন করতেছে। খামারিরা আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় গয়াল লালিত পালিত হচ্ছে, খামারিরা লালন পালন করতেছে, কিন্তু গয়াল দিয়ে কোরবানি হবে না। কেন? যেহেতু গয়াল আগে থেকে বন্য প্রাণী হিসেবে পরিগণিত, আগে থেকেই যেহেতু এটা বন্য প্রাণী, বন্য পশু, এই জন্য গয়াল দিয়ে কোরবানি হবে না। যে 6টি পশুর নাম বলেছি ওই 6টি পশু দিয়ে কোরবানি হবে। হ্যাঁ, আপনার গয়াল হালাল জানোয়ার, এটা ওরসের মধ্যে জবাই করতে পারবেন, ফাতিয়ার মধ্যে জবাই করতে পারবেন, এটা আপনারা আপনার আকিকার মধ্যে জবাই করতে পারবেন, এটা আপনারা বিভিন্ন ইসলামী রীতিনীতির মধ্যে আপনারা খাওয়াতে গেলে সেখানে আপনারা জবাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু গয়াল দিয়ে কোরবানি হবে না, এটা চূড়ান্ত ফয়সালা, এটা চূড়ান্ত কথা। আচ্ছা, তাহলে কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা অনেকে প্রশ্ন করে থাকে। হ্যাঁ, কোরবানির মশলা আকিকার মশলা প্রায় সমান, বাকি কোরবানি হচ্ছে ওয়াজিব, আকিকা হচ্ছে সুন্নত। কোরবানিটা ওয়াজিব, আকিকা সুন্নত, এই জন্য কোরবানির সাথে আকিকা করা যাবে, কিন্তু আগে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তাদেরগুলো আগে দিতে হবে। যেমন মনে করেন ছাগল, দুম্বা, বেড়া এগুলো তো 1 শরিক, এগুলোর মধ্যে কোরবানির সাথে আকিকা প্রশ্নই আসে না। বাকি উট,
গরু, মহিষ, এই তিনটি পশু, এগুলোর মধ্যে 7 ভাগ রয়েছে। তাহলে মনে করেন 4 জন আছে যে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, এই 4 জনের নাম দেওয়ার পর আরো 3টা নাম বাকি আছে। এই 3টা নামের মধ্যে যদি আপনারা আপনাদের সন্তানের আকিকা না করাইয়া থাকেন, কারণ সন্তান হওয়ার পর 7 দিন, 14 দিন, 21 দিনের মধ্যে আকিকা করাইয়া নেওয়াটা উত্তম। যদিও না করে থাকেন তাহলে কোরবানির সাথে এই 3টা নাম আপনারা দিয়ে দিতে পারবেন। এখানে আরেকটা প্রশ্ন যে হুজুর, ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি ছাগল, এখানে ওই শরীকে কোরবানি করলে কিংবা ওখানে নাম দেওয়ার সময় গরু মহিষের মধ্যে কিরকম দেব? হ্যাঁ, ওখানেও যদি আপনি 2 ভাগ একটা ছেলের জন্য দিতে পারেন, এটা উত্তম, এটা বাধ্যতামূলক নয়। ছেলের জন্য যে 2টা দিতে হবে এটা বাধ্যতামূলক নয়, দেওয়াটা উত্তম। আর যদি আপনি ছেলের জন্য 1 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ আকিকাদের, তাও হয়ে যাবে। এই মশলা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখানে আমাদের মধ্যে অনেকে শরীকে কোরবানি করে। শরীকে কোরবানি করলে শরীকদারকে কীরকম হতে হবে? আমরা মনে কর 3 জনে মিলে একটা গরু কিনলাম, অথবা 2 জনে মিলে করলাম, অথবা 7 জনে মিলে কিনলাম। 7 জনে 7 ভাগ, 7 জনের উপর কোরবানি ওয়াজিব। আমরা 7 জনের নাম দেব, এই জন্য আমরা 7 জন মানুষ একত্রিত হয়ে একটা পশু, গরু করে করলাম, কিংবা মহিষ করে করলাম, কিংবা উট করে করলাম। এখানে আমাদের শরীকদারদেরকে কীরকম হতে হবে বলতেছে, শরীকদার প্রত্যেকের ইনকাম হালাল হতে হবে। প্রত্যেকের ইনকাম হালাল হতে হবে। শরীকদারের মধ্যে 6 জনের হালাল ইনকাম। আপনারা জানেন যে একজনের সুদি কাজ কারবার করে, একজনে ইয়াবা ব্যবসা করে, কিংবা একজনে হারাম কিছু ইনকাম করে, আপনি জানেন। তাহলে এই 6 জনের সাথে ওই হারাম ইনকাম যার, তাকে আপনি যদি মিশান, আপনি যদি তাকে একত্রিত করেন, তাহলে কারো কোরবানি হবে না। 7 জনের হালাল ইনকাম হতে হবে। শরীকদারদের 7 জন বলে কথা নাই, শরীকদারদের হালাল ইনকাম হতে হবে। দ্বিতীয় নম্বর, প্রত্যেকের আকীদা শুদ্ধ হতে হবে। আপনারা প্রত্যেকে এখানে 3 জনে মিলে কোরবানি করতেছেন, 2 জন আকীদা শুদ্ধ আছে, আরেকজন বদ আকীদার। তাহলে বদ আকীদারকে আপনি আপনাদের কোরবানির সাথে মিশানোর কারণে আপনাদের কোরবানি হবে না। অর্থাৎ শরীকদার যারা হবেন প্রত্যেককে সুন্নি মুসলমান হতে হবে, এটা মনে রাখবেন। তারপর আরেকটা কথা, এই শরীকদারের মধ্যে মনে করেন 3 জনে কোরবানি করতেছে শরীকে, 2 জন আল্লাহর নৈকট্য লাভ করার ইচ্ছা, আরেকজন গোস্ত হওয়ার ইচ্ছা। একজন বলতেছে সবাই কোরবানি করে, আমি যদি কোরবানি একটা না দিই আমার বাচ্চারা গোস্ত কেমনে খাবে, এটা গোস্ত খাওয়ার ইচ্ছা। তাইলে ওই 2 জন আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্য, আর ইনি যে গোস্ত খাওয়ার ইচ্ছা করে কোরবানি দিচ্ছে, এই ওনাকে যদি আপনি আপনাদের কোরবানির সাথে মিশান, শরীকদারের মধ্যে আপনারা নেন, তাহলে কারো কোরবানি হবে না। এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো মশলাগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, শরীকে কোরবানি করলে আর আরেকটি মশলা খেয়াল রাখবেন যে এখানে আমরা যে কোরবানি করে থাকি, এই কোরবানির মধ্যে আমাদের নেশাব পরিমাণ স্বর্ণ আছে কারো কাছে, মনে করেন নেশাব পরিমাণ স্বর্ণ, কিন্তু নগদ টাকা নাই। যে অনেক মা বোন আছে, অনেকের ঘরে আপনাদের বিবি আছে, মা আছে, মেয়ে আছে, তাদের কাছে জনপ্রতি 7.5 ভরি অথবা তার উপরে স্বর্ণ আছে। তাহলে মেয়ের কাছে 7.5 ভরি স্বর্ণ যদি থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। বিবির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। মার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন মনে করেন স্বর্ণ না আছে, ওনার কাছে নগদ টাকা নাই, নগদ টাকা না থাকলেও ওনাদের উপর কোরবানি ওয়াজিব, কোরবানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারো কাছ থেকে নিয়ে হলেও কোরবানি দিতে হবে, পরে আপনার টাকা আসলে আপনি দিয়ে দিবেন। যেহেতু স্বর্ণ, এগুলো তো টাকা, এগুলো আপনি বিক্রি করলে, মূল টাকা তো আসলে স্বর্ণ, এগুলো বিক্রি করলে আপনি তো টাকা পাচ্ছেন। এজন্য নেশাব পরিমাণ যদি স্বর্ণ থাকে, কিংবা চাঁদি থাকে, কিংবা সেই পরিমাণ জমা টাকা থাকে, তাহলে তাদের মহিলাদের উপরেও কোরবানি ওয়াজিব, তাদেরকেও কোরবানি দিতে হবে। এখন আরেকটি মশলা খেয়াল রাখবেন, স্বামী স্ত্রী, স্বামীর উপরে কোরবানি ওয়াজিব, স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব। এখন স্বামী যদি স্ত্রী থেকে অনুমতি নিয়ে স্ত্রীর কোরবানিটা স্বামীয়ে দিয়ে দেয়, তাহলে হয়ে যাবে, এটাও মনে রাখবেন। আচ্ছা, এখানে আরেকটা মশলা হচ্ছে, একটা ভাগে 2 জন শরীক হতে পারবে কিনা। আমাদের এখানে অনেকে প্রশ্ন করে, আমরা 2 ভাই আছি, আমরা 1 ভাগে কোরবানি দিব, একটা ছাগল 1 ভাগ, অথবা গরুর মধ্যে 1 শরীক নেব, কারো কোরবানি হবে না।
অর্থাৎ 1 থেকে কমে কোরবানি হবে না, কমপক্ষে 1 হতে হবে। অর্থাৎ ছাগল হলে একটা ছাগল, দুম্বা হলে একটা দুম্বা, বেড়া হলে একটা বেড়া, আর গরু মহিষ উটের মধ্যে যে কোনো 1 নিতে হবে। 2 জনে মিলে যদি একটা বাঘকে নিল তাহলে কারো কোরবানি হবে না, কারণ একটা বাঘ অবশ্য থাকতে হবে। এটা একটু খেয়াল রাখবেন। আর মনে করেন বিবির কাছে স্বামীর মোহরানার টাকা রয়েছে, স্বামী বিবিকে মোহরানার টাকাগুলো দিয়ে দিয়েছেন, মনে করেন 9 লাখ, 10 লাখ, 8 লাখ, 12 লাখ, 15 লাখ স্বামী মোহরানা দিয়ে দিয়েছেন। এখন বিবি কি করলেন, স্ত্রী উনি মোহরানার টাকাগুলো ব্যাংকে রেখে দিয়েছেন। তাহলে ওনার কাছে যে টাকা আছে ব্যাংকের মধ্যে মোহরানার টাকা, এগুলোর মধ্যে কোরবানি ওয়াজিব, কারণ উনি মালিকে নেশাব হয়ে গেছেন। মালিকে নেশাব যখন হয়েছেন ওনার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, বিবিকে অবশ্যই কোরবানি দিতে হবে, এটা লক্ষ্য রাখবেন। আচ্ছা, এখন কোরবানি দেওয়ার সময়, কোরবানি যে আমরা দিয়ে থাকি, কোরবানি দেওয়ার সময় কোরবানি দাতাদের নাম আগে নিবে না পরে নিবে, এটা একটা গুরুত্বপূর্ণ মশলা। এখন এটা আপনারা আগেও নিতে পারেন, পরেও নিতে পারেন। পরে নেওয়াটা উত্তম, যে কোরবানি জবাই হয়ে গেছে, তারপর আল্লাহর দরবারে বলতেছে, আয় আল্লাহ, এই কোরবানি আমার পক্ষ থেকে আপনি কবুল করে নিন। আপনি মনে মনে নিয়ত করলে হয়ে যাবে। অথবা যারা শরিকদার আছেন, ওই শরিকদার হলে আল্লাহ পাক আমার পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে, ওনাদের নাম বলে বলে এই মনে মনে নিয়ত করলে কোরবানি আদায় হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসতেছে আপনার মা বাবার উপর। মা বাবার পক্ষ থেকে সন্তানদের কোরবানি দেওয়া বাধ্যতামূলক কিনা। মা বাবা দুনিয়াতে নাই, এন্তেকাল করে গেছেন, কিংবা মা বাবা বেঁচে আছেন বৃদ্ধ অবস্থায়, ওনাদের কোনো ইনকাম নাই, জমা জাতীয় নাই। এখন ওনাদের পক্ষ থেকে সন্তানেরা কোরবানি দেওয়া ওয়াজিব কিনা? না, সন্তানদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব নয়। তবে মা বাবার কাছে যদি, জীবিত মা বাবার কাছে যদি টাকা পয়সা না থাকে, কিংবা মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, ওনাদের নামে সন্তানেরা কোরবানি দেওয়া উত্তম। কিন্তু আগে সন্তানের নিজের ওয়াজিব কোরবানি দিতে হবে। নিজে মনে করেন আমি একটা গরু ক্রয় করলাম, তা আমার একটা নাম, আমার বিবির একটা নাম, তাহলে আমার ছেলেরা ছোট, আমাদের ছেলের উপর কোরবানি ওয়াজিব হয় না। এখানে আরো 7 নাম আছে, আমি এক নাম নবীজির নামে দিলাম, শাহিন সাহেব বগদাদ হুজুরের নামে দিলাম, আমার পীর মুর্শিদের নামে দিলাম, তারপর আমার মা বাবার নামও দিলাম, মা বাবার নাম। হ্যাঁ, যদি মা অথবা বাবা দুনিয়া থেকে যাওয়ার আগে সন্তানকে বলে যে আমার নামে কোরবানি দিও, এরকম ওসিয়ত যদি করে তাকে, আমার নামে অবশ্য কোরবানি দিব, আমি তোমাদেরকে টাকা পয়সা দিয়ে যাচ্ছি, আমার নামে প্রতি বছর কোরবানি দিও, এরকম ওসিয়ত যদি থাকে, তাহলে এই বাবার নামে মার নামে কোরবানি দিতে হবে। এগুলো আপনারা খেতে পারবেন না, এগুলো সৎকা করে দিতে হবে। এই মশলাটা খেয়াল রাখবেন। যদি ওসিয়ত থাকে মা বাবার, তাহলে এটা আলিদা একটা ছাগল নিয়ে কোরবানি দিয়ে ওইটা সৎকা করে দিবেন। আর নিজেদের জন্য গরু রাখলেন, নিজেরা গরু দিয়ে নিজের ঘরের মধ্যে রাখতে পারলেন। ওই মা বাবার নামে ওসিয়ত যদি থাকে, এগুলো আলিদা করে কোরবানি দিয়ে এগুলো সৎকা করে দিতে হবে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, আর এদিকে আর মার নামে বাবার নামে গরুর মধ্যে যদি আপনি ওসিয়ত থাকে এক অংশ, তাহলে এই এক অংশ পরিমাণ গোশত এগুলো কি করে দিতে হবে? সৎকা করে দিতে হবে, বাকিগুলা নিজের কাছে রাখতে পারবেন। আচ্ছা, এখানে যারা কর্জগ্রস্ত, ঋণগ্রস্ত, এটা আমার কাছে বেশি প্রশ্ন আসছে। ঋণগ্রস্ত মানুষ ঋণ আদায় না করে কোরবানি করলে হবে কিনা? এখানে ঋণগ্রস্ত মানুষ যদি কোরবানি দিতে চায়, উনি তো মালিকে নেশাব দেয়, ওনার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে বিদায় তো উনি কোরবানি দিতে চাচ্ছেন, তাহলে উনি আগে কর্জ আদায় করে ফেলবেন, কর্জ আদায় করে তারপরে কোরবানি দিবেন, এটাই হচ্ছে উত্তম পন্থা। আর উনি যদি মনে করেন না আমি কোরবানি আগে দেব, আমি আমার যে ঋণ আমার থেকে যে কর্জ পাচ্ছে তাকে আমি পরে দেব, ঋণগুলো পরে শোধ করবো, তাহলে যারা আপনার কাছে ঋণ আর কর্জ পাচ্ছে তাদের সাথে আপনারা একটু কথা বলে নেবেন, কথা বলে নেবেন যে আমি আপনাকে কোরবানির পরে টাকাগুলো দেব, তাইলে আপনি কোরবানি করলে হয়ে যাবে। এখন আবার এখানে একজন ঋণগ্রস্ত মানুষ, উনি যদি ঋণের টাকা দিতে গেলে উনি মালিকে নেশাব আর থাকতেছেন না, তাহলে ওনার উপর আবার কোরবানি ওয়াজিব নয়। ঋণ দিতে গিয়ে ওনার কাছে আর নেশাব পরিমাণ সম্পদ নাই, তাহলে ওনার উপরও কোরবানি ওয়াজিব নয়। এই মশলা একটু খেয়াল রাখবেন। এখানে আরেকটা মশলা খুব জরুরি, কোরবানি কখন শুদ্ধ হবে
কি কারণে কোরবানি শুদ্ধ হবে না, কখন কোরবানি শুদ্ধ হবে না, কখন কোরবানি সহি আর শুদ্ধ হবে না, কি কি কারণে হবে না। তার মধ্যে কোরবানি শুদ্ধ না হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে ইনকাম যদি হালাল না হয়। ইনকাম যদি হারামের হয় তাহলে আপনি যতই কোরবানি দেন এটা কোরবানিটা সহি শুদ্ধ হবে না। 2 নম্বর, এখানে কোরবানি দাতাদের মধ্যে যদি কয়েকজন শরিকি থাকে, এখানে একজনের নিয়ত যদি অন্যরকম থাকে তাহলে কোরবানি শুদ্ধ হবে না। তারপরে যদি কোরবানি দাতার উদ্দেশ্য গোস্ত খাওয়ার উদ্দেশ্য হয় তাহলেও কোরবানি শুদ্ধ হবে না। তারপরে ঈদের দিনে ঈদের নামাজের আগে যদি কোরবানি দেওয়া হয়, ঈদের নামাজের আগে, ঈদের নামাজ এখনো শেষ হয় নাই, কোরবানি করে ফেলছে, তাহলে এটা কোরবানি হবে না, এটাকে আবার কোরবানি দিতে হবে যদি ওয়াজিব কোরবানি হয়। হ্যাঁ, মহল্লার মধ্যে মনে করেন আমাদের মসজিদে এই একটা সময়ে জমাত হচ্ছে, এর আগে আরেকটা মসজিদে জমাত হয়ে গেছে, এখন আমি এই মসজিদে নামাজ পড়তেছি, আমার ছেলেরা আরেক মসজিদে গেছে যেখানে আরও আধা ঘন্টা আগে হচ্ছে, তাহলে এই আধা ঘন্টা আগে হয়ে গেছে, এই হয়ে যাওয়ার পর যদি আমাদেরটা হয় নাই, আমাদের মসজিদে এখনো নামাজ হয় নাই, কিন্তু আরেকটা মসজিদে, মহল্লার আরেকটা মসজিদে যদি নামাজ হয়ে যায় তাহলে এটার ওই মহল্লার আগে যে মসজিদে নামাজ হয়েছে এটার পরে হলে হয়ে যাবে। কিন্তু এরও যদি আগে কোরবানি হয়, কোরবানি করে ফেলে, তাহলে এটা কোরবানি শুদ্ধ হবে না। আচ্ছা, 5 নম্বর হচ্ছে কোরবানি 3 দিন করা হয়, 10, 11, 12 জিলহজ মাসের। তাহলে 12 তারিখ, 10 তারিখের ফজর থেকে 12 তারিখের সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি দেওয়া যায়। এখানে যদি কেউ 12 তারিখ জিলহজ মাসের সূর্যাস্তের পরে কোরবানি দেয়, এটা শুদ্ধ হবে না। 12 তারিখ সূর্যাস্তের পরে যদি কোরবানি দেয়, এই কোরবানিও শুদ্ধ হবে না, এগুলো মনে রাখবেন। আর এখানে আরও কিছু জরুরি মশলা আছে। আমরা কষাই ঠিক করি, কষাই বেশি টাকা নিচ্ছে, এই জন্য আমি তাকে এই গোস্ত 1 কেজি এমনি 1000 টাকা, এখন 28 টাকা ধরে যদি আমি তাকে 5 কেজি গোস্ত দিয়ে দিলাম, 5 40, 4000 টাকা, তাহলে কোরবানি হবে না। কষায়ের পারিশ্রমিক কোরবানির গোস্ত দিয়ে দেওয়া যাবে না। অথবা আপনি বলেন যে চামড়াটার মূল্য 1000 টাকা ধরে দিয়ে দিলাম, তোমাকে চামড়াটা দিয়ে দিলাম, বাকি 8 টাকা নাও, হবে না। কোরবানির পশুর গোস্ত কিংবা চামড়া যদি পারিশ্রমিক হিসেবে কসাইকে দেওয়া হয়, কোরবানি হবে না। হ্যাঁ, আপনি তার পারিশ্রমিক তাকে দিয়ে তাকে হাদিয়া হিসেবে গোস্ত দিবেন। সে কষ্ট করছে, হাদিয়া হিসেবে তাকে আপনি গোস্ত দিবেন, আপনার কোরবানি আদায় হয়ে যাবে। আচ্ছা, এখন কসাইকে বলে দিবেন যে কোরবানি করার সময় যে কোনো হুজুর কোরবানি করতেছে অথবা নিজে কোরবানি করতেছে, নিজের কোরবানি নিজে করাটা উত্তম, এটা মুস্তাহাব, এটা ভালো। আর যদি নিজে দিতে না পারেন, জবাই করতে না পারেন, যেমন আমিও জবাই করতে পারি না, আমার ভয় লাগে, তো যারা জবাই করতে পারে না তারা পাশে, যদি আরেকজন যারা কোরবানি করতেছেন আপনি পাশে দাঁড়িয়ে থাকবেন, সওয়াব পাবেন। হ্যাঁ, কোরবানির জানোয়ার এটা ওই বলছিলাম যে শাহিরুল্লাহ, এটার পাশে দাঁড়িয়ে থাকা উত্তম। তাহলে আপনি যে হুজুর দ্বারা কোরবানি করা হচ্ছে, হুজুর কোরবানি করে তলোয়ার বা চাকু যেটা আছে এটা উঠেই ফেললেন, এখনো পর্যন্ত ওই জানোয়ারটা ঠান্ডা হয় নাই, পশুটা ঠান্ডা হয় নাই, নড়াচড়া করতেছে। এখন কসাই কি করতেছে, এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ছুরি একটা নিয়ে তার গলার ভিতর আঘাত করলো, তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, মারা যাওয়ার জন্য, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এই কাজ কখনো করতে দেবেন না। একে জবাই করার পর নিজে নিয়মে একে ঠান্ডা হতে দেবেন, কারণ আপনি জবাই করার পর কসাই যদি সেখানে ছুরি দিয়ে গুঁতা দেয়, এটা স্ট্রোক করার সম্ভাবনা আছে। স্ট্রোক করে ফেললে তাহলে এই খাওয়াটা হারাম হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। জবাই করার পর ওই কসাইকে ওখানে ছুরি দিয়ে গলার ভিতর গুঁতা দিতে দেবেন না, এই কথাটা, মশলাটা খুব খেয়াল রাখবেন। আর বিসমিল্লাহি আল্লাহু আকবার যাতে বলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, কারণ আগত আরো দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইভাবে জবাই করার সময় যারা দাঁড়িয়ে থাকেন আপনারাও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। হ্যাঁ, আশেপাশে যারা আছে তারা বিসমিল্লাহ আল্লাহ আকবার বললো, কিন্তু যে জবাই করতেছে ইচ্ছাকৃত যদি বিসমিল্লাহ আল্লাহ আকবার না পড়ে, এই জবাইটা শুদ্ধ হবে না, এটা মনে রাখবেন।
সবাইকে যিনি জবাই করে ওনাকে অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করার পর আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে কবুল করো, অথবা মিন ফুলান অমুকের পক্ষ থেকে কোরবানি কবুল করো, কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার পক্ষ থেকে অথবা আমার শরীকদের অমুক অমুকের পক্ষ থেকে আমাদের কোরবানি কবুল করুন, যেমনিভাবে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কবুল করেছিলেন, যেমনিভাবে আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আপনি কবুল করেছিলেন, এইভাবে বলবেন। আচ্ছা, জানোয়ার পশু জবাই করার সময় কয়টা রগ কাটতে হবে? এখানে মনে রাখবেন 4টি রগ আছে। একটা হচ্ছে শ্বাসনালী, আর একটা হচ্ছে খাদ্যনালী, আর দুইটা হচ্ছে ওয়াজদান, দুই পাশে 2টা রগ আছে। এই 4টি রগ কাটা যেতে হবে। তোর মধ্যে 1টি কাটা যায় না, 3টি কাটা গেছে, তারপরও কোরবানি হবে। কিন্তু 2টি কাটা যায় না, 2টি কাটা গেছে, তাহলে হবে না, এটা জবাইটা যথাযথ হবে না। এটা খেয়াল রাখবেন, 4টি রগ কাটা যেতে হবে। 4টি রগের মধ্যে কমপক্ষে 3টি রগ কাটা যেতে হবে, তারপর এটা জবাই হবে যথাযথ। আচ্ছা, এখানে শরীকে যারা কোরবানি করে, শরীকে কোরবানি করলে তাহলে গোস্ত কিভাবে বন্টন করবেন? বল আমার সাথে আমার শরীকদার যিনি, ওনার সাথে বন্ধুত্ব আছে, হৃদ্যতা আছে, যেহেতু একসাথে করতেছি, বন্ধুত্ব আছে, কিন্তু এখন কোরবানির কৃত পশুর গোস্ত ভাগ করার সময় মেপে মেপে করতে হবে, ওজন মেপে করতে হবে। আপনি আইডিয়া করে, আলাই করে, অনুমান করে এই যদি ভাগ করে দেন, এটা হবে না। কেন? আমি বলতেছি না অসুবিধা নেই, এরকম আমি মাপ করে দিলাম, আমার কাছে কোনো সমস্যা নেই, আমার কাছে কম পড়লেও অসুবিধা নেই, কিন্তু এই যে আমি শরীকদার, আমি কম পড়লেও অসুবিধা নেই বলতেছি, কিন্তু আল্লাহর দরবারে মাপ পাওয়া যাবে না। যেহেতু এটা কোরবানিটা আল্লাহর জন্য করা হচ্ছে, এটা জিয়াফত আল্লাহর পক্ষ থেকে, এই জন্য শরীকে কোরবানি করলে এগুলো একদম মেপে 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 ভালো করে শরীকদারদের অংশগুলো ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আরেকটা মশলা হচ্ছে জবাইকৃত পশু, হ্যাঁ, এই জবাইকৃত পশু যারা জবাই করে তাদের পারিশ্রমিক সাথে সাথে দিয়ে দেওয়াটা উত্তম, দিয়ে দিবেন। হুজুর দ্বারা জবাই করেন বা মাহালতের মোল্লা দ্বারা জবাই করেন, যাদের দ্বারা জবাই করবেন আপনারা তাদের হাদিয়াগুলো দিয়ে দিবেন, এবং একটা হাদিয়া, এই উল্লেখযোগ্য একটা হাদিয়া দিবেন। এত বড় জানোয়ার আপনি ক্রয় করেছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, হ্যাঁ, হাজার হাজার টাকা দিয়ে, তাহলে যিনি জবাই করতেছেন ওনার টাকাগুলো এই একটু ভালো করে হিসাব করে দিয়ে দিবেন। আর আরেকটা মশলা আছে যে হুজুর আমি আমার পশু আমি কোরবানি করলাম, তাহলে আবার হুজুরকে টাকা দিতে হবে না? টাকা দিতে হবে না। আপনি নিজের পশু নিজে যদি কোরবানি করেন, হুজুরকে টাকা দিতে হবে না। আপনি মহব্বত করে দিলে এটা আপনার ব্যাপার, এটা না দিলে কোনো আপনি গুনাহগার হবেন না। কিন্তু আমি কোরবানি দিয়ে দিলাম, এটা তো হুজুরও দিতে পারতো, আমার মালতের হুজুর, তো আপনি যদি বলেন যে না, তারপর আমি কিছু হাদিয়া দিয়ে দেব, এটা আপনি দিয়ে দিতে পারবেন। এই মশলাগুলো একটু খেয়াল রাখবেন। এবং সাথে সাথে আপনাদের খেদমতে আরজ করতে হচ্ছে যে আপনারা লক্ষ্য রাখবেন, আমাদের এশিয়াকৃত দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, এটার মধ্যে লিল্লা ফান্ড আছে, এটার মধ্যে অনেক গরিব ছাত্ররা লেখাপড়া করে, এবং আঞ্জুমানের লিল্লা ফান্ড থেকে আরো অনেক মাদ্রাসার ছাত্রদের লেখাপড়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই জন্য আপনাদের প্রতি আমি আকুল আবেদন রাখবো, আঞ্জুমানের রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে আপনারা আপনাদের জবাইকৃত পশুর চামড়া আপনারা জামিয়ার মধ্যে দিয়ে দিবেন, আপনারা জামিয়ার মধ্যে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা গরিবেরও হক আছে। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর এখন আমরা যদি পুরাতে জামিয়াতে দিয়ে দিই, তো আশেপাশে আমাদের গরিব দুঃখী মানুষ আছে, অভাবী মানুষ আছে, এদেরগুলা, আরে ভাই আপনি 70,000, 80,000, 1 লাখ, 1,40,000, 2 লাখ টাকা দিয়ে কোরবানি করতেছেন, চামড়াটার দাম এখন তো বেশি নাই, একসময় চামড়ার দাম অনেক ছিল। এই চামড়াটা আপনি হয়তো 300 টাকা বিক্রি করলেন অথবা 400 টাকা বিক্রি করলেন, কিন্তু আপনার চামড়া যখন জামিয়ার ময়দানে চলে আসছে, আরো চামড়া যখন জমা হয়ে গেছে, হাজার হাজার চামড়া যখন জমা হয়ে গেছে, যেটা আপনি 400 টাকা দিয়ে বিক্রি করতেন, এটা এখন জামিয়ার ময়দানে একটা 100 টাকা 1000 টাকা হয়ে গেছে। তাহলে এদিকে জামিয়ার এখানে লাভবান হলো, ছাত্রদের লেখাপড়ার সুযোগ দিতে পারলো, আর আপনি 400 টাকা বিক্রি না করে চামড়াটা দিয়ে দিয়ে আপনি নিজের পকেট থেকে কিছু গরিব মিসকিনকে দিয়ে দেন।
গরিব দুঃখী যারা আছে তাদের জন্য আপনি 100, 200, 300 টাকা আপনি পকেট থেকে দিয়ে দিলে তা আপনার কিছু ক্ষতি হচ্ছে না। এদিকে একটু রাখবেন, পুরা চামড়াটাই আমাদের জামিয়ার ময়দানে পাঠিয়ে দেওয়ার জন্য, দিয়ে দেওয়ার জন্য, সেদিকে আমি আপনাদের প্রতি অনুরোধ করতেছি, আবেদন করতেছি, আপনারা এই আমলটা করবেন। কারণ আপনারা বিক্রি করলে এটার দাম নাই, এটা যখন জামিয়ার ময়দানে আসবে, একত্রিত চামড়াগুলো যখন হবে, সবগুলো একত্রিত হবে, তখন এটার একটা ডিমান্ড হয়। এই জন্য আপনারা চামড়াগুলো জামিয়ার ময়দানে দিয়ে দিবেন। সময় একেবারে চলে গেছে, এখন আমি আপনাদের খেদমতে আরজ করবো। আজকে আমি সেক্রেটারি মহোদয়ের সাথে আলাপ করছি, কোকা ভাইয়ের সাথে আলাপ করছি, এখানে আইসা আমি মুসল্লি ভাইদের সাথে, জোর ভাই আর আমিন সাহেবের সাথে যোগাযোগ করছি। এখানে আপনাদের তো আরজ করি, আশেপাশে আমি খবর নিয়ে দেখলাম পাশে নামাজ হচ্ছে, যেহেতু কোরবানির ব্যাপার, জমাত হচ্ছে 7টায় খতিবি রেটের মধ্যে। তো 7টায় যদি হয়, আমাদের এখানে 7:30 হইলে কেমন হয়? 7:30 কি বলেন? হ্যাঁ, আপনারাও বলেন কি? আপনাদেরও একটা মতামত আছে তো? 7:30 ঠিক আছে? তাহলে 7:30 মানে 7:30 নামাজ আরম্ভ হয়ে যাবে। যে আপনাদেরকে এর আগে চলে আসতে হবে, 7টার আগে থেকে আপনারা চলে আসবেন, ওয়াজ ও নসিহত হবে। এরপর 7:30 যখন হবে, 7:30 যখন হবে, তখন তাকবীরে তাহরিমা শুরু হয়ে যাবে। তাহলে 7:30টায়। আর বিশেষ করে এখন ওয়েদার একটা ব্যাপার আছে, যেহেতু যে কোনো সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এই কারণে আমি আপনাদের খেদমতে আরজ করব যে আজকে আমাদের সমাজ, মডেল সমাজের সভাপতি চেয়ারম্যানের সাথে আমি আলাপ করছি, আরো ভাইদের সাথে আলাপ করছি। ওনারা বলছেন, হুজুর ওয়েদারের অবস্থা ভালো না এখানে, কারণ এখন তো বিজ্ঞানের উন্নতির যুগ, আগেভাগে পূর্বাভাস এগুলো জেনে নেওয়া যায়, হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ওনারা বলছেন এইবার ওনারা মাঠে করবেন না, এই মসজিদে করবেন। এবার কোরবান ঈদের নামাজ মসজিদে হবে। আর এইগুলো খেয়াল রাখবেন। আর সাথে সাথে কোরবানির পরে জুনের 2 তারিখ 15ই জিলহজ, গৌসে জামা মুর্শিদাবাদ হক বানিয়া জামিয়া আহমদিয়া বানিয়া জশ্নে জুলুস ঈদে মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়া গৌসিয়া কমিটি হুজুর আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ এর ওরসে পাক অনুষ্ঠিত হবে জুনের 2 তারিখ 15ই জিলহজ, হুজুরে কাবলার ওরস, কোরবানির পরে মঙ্গলবার। আমাকে জেনারেল সেক্রেটারি মহোদয় বলেছেন বলে দেওয়ার জন্য। আমি কর্মসূচি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। সকাল 9টা থেকে আমাদের এই খানাকা, আলমগীর খানাকা শরীফে খতমে কোরআনুল করিম, খতমে সহিহ বুখারী শরীফ, খতমে মজমুয়ে সলাতুর রসুল শরীফ, খতমে গৌসিয়া শরীফ, এগুলো ইত্যাদি আদায় হবে। এরপরে হুজুরের কিছু জীবনী আলোচনা হবে। তারপর জোহরের নামাজের পরে আখিরি মোনাজাত, তবরক বিতরণ। এটা প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন হচ্ছে আমাদের এশি বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্ররা যাতে ফারেক হওয়ার পর তারা যোগ্য আলেম হয়ে বের হতে পারে, ফারেক যাতে যোগ্য আলেম হয়ে বের হয়, এই জন্য তারা যাতে মাঠে ময়দানে সুন্নিয়াতের খেদমত করতে পারে, তাদেরকে সুযোগ দেওয়া হবে 3টা থেকে মাগরিব পর্যন্ত। বিকেল 3টা থেকে মাগরিব পর্যন্ত আমাদের জামিয়ার ছাত্ররা হুজুর কেবলার জীবন, কর্ম, করামতের উপর আরবি ভাষায়, ইংরেজি ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, বাংলা ভাষায়, এরা বিভিন্ন ভাষায় বক্তব্য রাখবে ইনশাআল্লাহ। মাগরিবের পর থেকে তৃতীয় এবং এটা ফাইনাল অধিবেশন, শেষ অধিবেশন। এটা হচ্ছে আমাদের এই মাগরিবের পর থেকে হুজুর কেবলার জীবনের উপর আলোচনা হবে, ওলামায়ে কেরাম আলোচনা করবেন, আমাদের অতিথিবৃন্দরা আলোচনা করবেন। আমাদের এই মাহফিলে এবার আমাদের মেয়র মহোদয় সহ, আমাদের এমপি মহোদয় সহ আরো মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তো আঞ্জুমানের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আগামী 15 জিলহজ 2 জুন মঙ্গলবার আপনারা হুজুরে কেবলার উরুসের মধ্যে চলে আসবেন এবং হুজুরে কেবলার উরুসে পাকের মধ্যে আপনারা যারা যতটুকু সম্ভব আপনারা শরীক হবেন। আপনাদেরকে শরীক হওয়ার জন্য আমি অনুরোধ করতেছি। এই ওলিয়ে কামিলের উরুসে পাক, যে ওলিয়ে কামিলের উসিলে আমরা এত নেয়ামত পেয়েছি, এই ওলিয়ে কামিলের উরুসে পাকের মধ্যে আমরা যদি ভালোভাবে শরীক হতে পারি, এটা আমাদের জন্য ফায়দা হবে। আপনারা এই গৌসিয়া কোমরের ভাইয়েরা আছেন বিভিন্ন শাখা থেকে, বিগতবারও আপনারা বানিয়ে জামিয়া হুজুর কেবলার উরুসে পাকের মধ্যে আমি দেখেছি ভালোভাবে শরীক হয়েছেন। আপনারা সেইভাবে কোরবানির পশু ক্রয় করার সময় হুজুরে কেবলার ফাতিহার জন্য যদি আপনারা পশু ক্রয় করে ফেলেন, তাহলে এটা এখানে জামিয়ার ময়দানে পাঠিয়ে দিলে আপনাদের এই উরুসের জন্য যে পশুগুলা দিবেন, এগুলো হালাল পশু জবাই হবে আল্লাহর নামে। এগুলা জবাই হওয়ার পর এখান থেকে তবরুক করে ব্যবস্থা হবে, ভাইয়েরা তবরুক গ্রহণ করবে। আপনারা এখানে হাদিয়া দিয়ে অনেক সওয়াবের ভাগী হতে পারবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। জানা যাচ্ছে না? আসছে না? জিন্দাবাদ।
জিন্দাবাদ। এখানে আজকে একজন মহিলার জানাজার নামাজ